আমি যে পলিটিক্যাল ট্রেনিংটা প্রোভাইড করি সে নিজে ট্রেন করতে চায়। একবার নয়, 2 দিনে একাধিক পোস্ট। এবার নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে এনসিপির কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আলোচিত রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম। দাবি করলেন নাসিরকে বাপ ডাকা কিছু কর্মী তার কাছে স্ক্রিনশট চাইছেন, কিন্তু প্রশ্ন স্ক্রিনশটের জন্য তার কাছেই কেন? যখন আক্রমণ হয়েছে এর আগে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে পরপর 2 বার পোস্ট দেন মেঘনা। সেখানে এনসিপির সদস্যরা অনলাইনে নারীদের হয়রানি কিংবা হয়রানির সঙ্গে জড়িত কিনা তা যাচাইয়ের অনুরোধ জানান তিনি। এরপর নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে মেঘনা লিখেন, নাসির তার কাছে রাজনীতি শিখতে এবং তার বাসায় আসতে চেয়েছিলেন, কিন্তু অনলাইনে হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিরা এনসিপির কিনা এমন প্রশ্ন করার পর নাসির নীরব হয়ে যান বলে দাবি করেন তিনি। এর পরের পোস্টে আরো কড়া ভাষায় মেঘনা অভিযোগ করেন, এনসিপির কিছু কর্মী নাসিরকে বাপ ডেকে তার কাছে স্ক্রিনশট দেখতে চাইছেন। একই পোস্টে তিনি মন্তব্য করেন, জামায়াতের সঙ্গে মিশতে মিশতে এনসিপির কিছু কর্মীও মুনাফিক হয়ে গেছেন, এমন অভিযোগও তোলেন তিনি। শুধু পোস্ট নয়, মন্তব্যের ঘরেও একই অবস্থান জানান মেঘনা। এক মন্তব্যকারী লিখেন, অভিযোগ মিথ্যা হলে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই ফেসবুক সরগরম করে ফেলতেন। জবাবে মেঘনা লিখেন, এক্স্যাক্টলি। নাসিরকে ঘিরে একের পর এক প্রশ্ন তুলেছেন মেঘনা আলম। অভিযোগের জবাব না দিয়ে নীরব কেন নাসিরউদ্দিন পাটোয়ারি? অভিযোগ কি শুধুই অভিযোগ, নাকি এর পেছনে আছে আরো কোনো সত্য? এখন সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন সবাই।